নজর রাখবো এবার খেজুরিতে যুবক খুনে দুজন আত্মীয় ইতিমধ্যে ধৃত। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় হেলমেট এবং খুনের কিনারা নাকি এই হেলমেটকে ধরেই হলো। কিভাবে খুনের কিনারা করা গেল আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুজিত, রয়েছে আমার সঙ্গে। সুজিত, এই হেলমেটেই জালে খুনিরা কিভাবে এখনো পর্যন্ত কিভাবে কিনারা করা গেল এই গোটা ঘটনায়? দেখো, খেজুরির বীরবন্দ এলাকায় আচমকাই এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং সেটি যে খুন সেটা কিন্তু নিশ্চিত হয়েছিলেন বলা যায় যে পুলিশ এবং খেজুরি পুলিশ, জেলা পুলিশ একবারে যৌথ অভিযান চালায়। প্রথমে পরিচয় জানার চেষ্টা হয়, পরিচয় জানতে পারেন, কিন্তু কে কোথায় আলাদা জায়গায় খুন করলো নাকি এখানেই খুন করে ফেলে দিয়ে গেছেন ওই যুবককে, তা রীতিমতো বের করার জন্য কসরত করতে হয় পুলিশকে। শেষমেশ একটা ক্লু, যেখানে বলা হয় যে অপরাধীরা ক্লু ফেলে রেখে যায়, এখানে বাইকের হেলমেট, যে বাইকে করে ওই যুবককে আনা হয়েছিল সেই বাইকের হেলমেট যে পরে এসেছিল ফেলে গেছিল, সেই হেলমেটের সূত্র ধরে অগ্রসর হয় এবং শেষমেশ সাফল্য এলো কি না, ওই যুবক খুন হয়েছেন কাদের হাতে? শ্বাসরোধ করে, তার নিজের মেশো এবং বলা যায় মাসির কাছে। তারা যেটা সাফাই দিচ্ছেন, দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যে ওই যুবকের উপর তারা তিতিবিরক্ত ছিল, সে নাকি এমন কাজ করত তার ফলে তাদের উপর চাপ আসতো, সে কারণে তাকে মাদক খাইয়ে একরকম বিষের কিছু একটা খাইয়েছিল এবং তারপরে বাইকে করে নিয়ে গিয়ে ওই বীরবন্দের ধান জমির মাঠের ফাঁকা জায়গায় তাকে রেখে গলায়। একেবারে ঘটনাস্থল থেকে হেলমেট উদ্ধার হলো আর সেই হেলমেটের হাত ধরেই কিনারা করা গেল খুনের। বেশ অতিরিক্ত অতৃষ্ণ হয়ে গেছে, মানে ওর প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেছে, মানে এত জ্বালা যন্ত্রণা করে, ক্ষতিবৃত্তি করে, লোকের চুরি চামারি করে, সবাই এসে এখানে আবেদন করে আমার ক্ষতিপূরণ দেওয়া, তার নিজের বাড়িতে উঠতে, তার মা অসন্তুষ্ট, আমরাও অসন্তুষ্ট। আমরা গরিব লোক, ভাটে সারা জীবন ভাটে কাজ করি, ওই জন্য ভাটে কাজ করতে পারিনি, এসে বাড়িতে বসে থাকতে হয়েছে। আগুন পর্যন্ত লাগিয়েছে, তাই আমরা বাধ্য হয়ে অনুতপ্ত, প্রচুর অনুতপ্ত। আজকে মেরে দিয়েছি তার জন্য খুব অনুতপ্ত। অক্লান্ত পরিশ্রম করে আমাদের টিম সেটাকে স্ক্রুটিনি করে এবং সেখান থেকে আমরা একটা বাইকে একটা নীল হেলমেটের মুভমেন্ট আমরা পাই। সেটাকে ট্র্যাক করে যেটা পাওয়া গেল সেটাতে আমরা বুঝলাম যে এই ছেলেটি মূলত তার মেসো এবং মাসির কাছে মানুষ। তারা বিভিন্ন নেশাভান করার কারণে এর চুরির দিকে একটা প্রবণতা ছিল। মেসো মাসি যার কারণে বিরক্তও ছিল, তো ন্যাচারালি তারা এটা ডিসাইড করে এবং ওকে ওই ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে একসঙ্গে বসে মদ খাওয়ার পরে মূলত শ্বাসরোধ করে এখনো পর্যন্ত যেটা আমরা পেয়েছি তাকে হত্যা করা হয়। ছাত্রীকে গণধর্ষণে 20 বছরের জেল, দোষী 2 সহপাঠীর 20 বছরের সাজা ঘোষণা করলো শিলিগুড়ি মহকুমা আদালত। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পার্থ, রয়েছে আমার সঙ্গে। পার্থ, যে ঘটনা আমরা দেখেছিলাম 2023-এ মাটিগাড়ার খাপরাইলে, সেই ঘটনায় সাজা ঘোষণা, কি সাজা ঘোষণা হলো আরো একবার জানতে চাইবো এবং ঠিক কি ঘটেছিল সেটাও জানতে চাইবো। দেখো, এটা 2023 সালের মার্চ মাসের ঘটনা। এক ছাত্রী স্কুল থেকে, প্রাইভেট টিউশন থেকে যখন তার বাড়িতে ফিরছিল, মাটিগাড়ার খাপরাইল মোড়ের কাছে তার বাড়ি, সেই খাপরাইল মোড়েই কিন্তু একটা নির্জন জায়গায় ওই ছাত্রীকে নিয়ে যায় 2 যুবক এবং তাকে গণধর্ষণ করে এবং স্বাভাবিকভাবেই তার পরিবার, ওই অনুযায়ী তার পরিবার মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করে। সেই মতোই তদন্ত শুরু করে মাটিগাড়া থানা পুলিশ এবং 2 অভিযুক্ত যুবককে কিন্তু গ্রেফতার করা হয় এবং প্রায় 2 বছরের বেশি সময় ধরে আদালতে মামলাটি বিচারাধীন ছিল এবং আজ কিন্তু সেই মামলার রায় ঘোষণা হলো শিলিগুড়ি মহকুমা আদালতের ফার্স্ট কোর্ট ফার্স্ট ট্র্যাকে এবং সেখানে এই 2 অভিযুক্ত আলয় ঘোষ এবং বিশাল মহন্ত, 2 অভিযুক্তকে 20 বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত এবং আরও 50,000 টাকা ক্ষতিপূরণ বাবদ আর্থিক জরিমানা করা হয়েছে নিজেদের তার পরিবারকে তুলে দেওয়ার জন্য। যদি এই অর্থ তারা তুলে দিতে না পারে, অনাদায়ে আরও 1 বছরের কিন্তু কারাদণ্ড থাকবে, এমনটাই কিন্তু আজ নির্দেশ দিয়েছে মহকুমা আদালত। যে ঘটনা ঘটেছিল সেই 2023-এর মার্চ মাসে এই মাটিগাড়ার সেই নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় খাপরাইল মোড়ে এবং সেখানেই কিন্তু এই শারীরিক অত্যাচার করা হয় এবং তারপরেই 2 বছরের বেশি সময় ধরে মামলা শোনার পর যখন আজ আদালতে রায় দিয়েছে, স্বাভাবিকভাবেই আদালতের রায় চোখে কিন্তু আনন্দের অশ্রু দেখা যায় এই নিজের তার পরিবারকে, যে অবশেষে কিন্তু বিচার পেল তার মেয়ে, তার ছাত্রীর পরিবার, তারা বিচার পেল। এটাই কিন্তু অন্যদিকে সরকারি আইনজীবী তিনিও জানিয়েছেন যে 11 জনের সাক্ষী নেওয়া হয়েছিল আদালতে এই সময়ের মধ্যে এবং 11 জনের সাক্ষী নেওয়ার পরে কিন্তু মাটিগাড়া
থানার যে তদন্তকারী অফিসার ছিলেন তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে দ্রুত যাতে এই চার্জশিট জমা দেওয়া হয়, এবং সেই মতো পুলিশ চার্জশিট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়েছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজই রায় দিয়েছে আদালত। এবং স্বাভাবিকভাবেই যে এই ধরনের ঘটনার প্রেক্ষিতে যে এই কড়া শাস্তি, স্বাভাবিকভাবেই কিন্তু সমাজও স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু আদালতের যে রায় কিন্তু যথেষ্টই আস্থা প্রকাশ করেছে। বেশ, এটা হচ্ছে আপনার গ্যাং রেপের কেস। আজকে সাজা হয়েছে 20 বছরের এবং 2জন আসামি, 2জনকে 50,000 টাকা করে ফাইন এবং সেই টাকাটা ভিকটিম গার্লকে দিতে হবে। অনাদায় 1 বছর করে জেল খাটতে হবে। সাক্ষ্য হয়েছে প্রায় 11 জন। 2023-এর ফেব্রুয়ারি মার্চে ঘটনাটা ঘটেছে, আমাদের 2025-এর এন্ডে শেষ হয়।